তো সমবেত সমুপস্থিত শ্রুতি সজ্জন ভক্তমণ্ডলী, তো আপনারা যেভাবে হোক এই সিধা মায়াপুরের নবদ্বীপ ধামের অধিবাসী হয়ে গেছেন। এটা যেমন তেমন কথা নয়, এটা বহু জন্মের সৌভাগ্যের ফলে এই সিধা মায়াপুর, বিশেষ করে এই নবদ্বীপ ধামে বাস লাভ করা যায়। এখন আমাদের এই যে ধাম মায়াপুরে যেভাবে হোক আমরা বাস করছি, তো এখানে এই ধাম বাসের যে স্বাভাবিক যেটা আমাদের প্রাপ্য, অর্থাৎ কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম আমাদেরকে এখান থেকে কী করতে হবে, আদায় করতে হবে। এবং রূপ গোস্বামী পাদ তার বিখ্যাত গ্রন্থ ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে উল্লেখ করেছেন, এই ভগবত ভক্তিতে আমরা কতটা অগ্রসর হয়েছি তা বোঝা যাবে এই বিষয়ের প্রতি আমরা কতটা অনাসক্ত হয়েছি। অনাসক্ত বিষয়ান যথারূপ যঞ্জতে নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধ ভক্তির উচ্চতে, অর্থাৎ বিষয়ের প্রতি আসক্তিটা ত্যাগ করতে হবে এবং আমাদের মনের এই যে আসক্তি এটা ভগবানের প্রতি ন্যস্ত করতে হবে। বিষয়ের প্রতি অনাসক্তি, ভগবানের প্রতি আসক্তি, এটা গ্রহণ বা ত্যাগ বা গ্রহণ করার নামই হচ্ছে ভক্তি। এখন আমরা হয়তো কেউ 10 বছর 20 বছর 30 বছর আগে দীক্ষা নিয়েছি, গুরুদেব জপমালা দিয়েছে, 4টা নিয়ম পালন করছি এবং যথাসাধ্য চেষ্টা করছি সাধু সঙ্গ করা, সেবা করা, কিন্তু আমাদের মনে মনে বিচার করা উচিত আমার এই যে মনের গতি এটা কোন দিকে ধাবিত হচ্ছে, এর বিষয়ের প্রতি অনাসক্ত থেকে ভগবানের দিকে ধাবিত হচ্ছে না কোন দিকে যাচ্ছে। তা আমার এই যে মনের অবস্থা এটা কে জানে? আমি জানি, আর অন্তর্যামী ভগবান জানে, এছাড়া তার কেউ জানে না। কাজে আমাদের এই মনে মনে এটা বিচার করা উচিত। ছিল ভক্তিপূর্ণ ঠাকুর, উনি বলেছেন যে এই যে 15 দিন পরে একাদশী আসে, এই একাদশী তিথিতে একাদশী ব্রত পালন করে আমাদের মনে মনে বিচার করা উচিত যে এই যে গত 15 দিন আগে একটা একাদশী গেছে, এক পক্ষকাল চলে গেছে, এই এক পক্ষকালের ভিতরে আমার মনটা কতটা বিষয়ের প্রতি অনাসক্ত হয়ে ভগবানের প্রতি ন্যস্ত হয়েছে। এটা আমাদের মনে মনে নিজেরটা নিজে বিচার করা উচিত এবং যাতে করে ভগবানের প্রতি আমাদের আসক্তিটা অর্পিত হয় সেই দিকে আমাদের প্রত্যেকের যত্নবান হওয়া উচিত। যদি আমরা সব কিছু করলাম তথাপি আমাদের মনের আসক্তিটা যদি বিষয়ের প্রতি থেকে গেল, তাহলে বোঝা যাবে আমার কিছুই হয় নাই, কোনো দিকে আমি যেতে পারি নাই। এই বিষয়ে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি যা তার উপদেশ উপাখ্যান গ্রন্থ আছে সেখানে একটা সুন্দর কাহিনীর কথা বর্ণনা করেছেন। একবার কতগুলো লোক এই গঙ্গা পথে কোথায়ও যাবে, রাত্রিবেলা সন্ধ্যার পরে খেয়ে দিয়ে গঙ্গায় নৌকায় উঠবে, আর নৌকার সামনের দিকে 2 জন কি যারা দাঁড়িয়ে আছে আর পিছনে হাইল ধরে সে আছে। তখন তারা নৌকায় উঠে গেছে, এই গ্রীষ্মকাল চাঁদনি রাত্রি, সুন্দর গঙ্গার বাতাস, নৌকায় উঠেই তারা সব ঘুমিয়ে পড়েছে আর মাঝিরা নৌকা ছেড়ে দিয়েছে। তো এভাবে মাঝিরা নৌকা হচ্ছে খুব করে, আর নৌকা তো চলছে। তারপর ভোর রাত যখন হয়ে যাচ্ছে সবাই জেগে উঠেছে, উঠে তারা দেখছে কি ব্যাপারটা কি, যে নৌকাটা তো যেখানে ছিলাম যেখানে উঠলাম সেখানেই রয়ে গেল, আগালো না কেন? মাঝিরা বলছে আমরা তো সারা রাত ধরে পরিশ্রম করে নৌকা ভেয়ে চলেছি, কি হলো? তখন দেখা গেল কি যে পিছন দিকে নৌকা নোঙ্গর করে আছে না, আর লোহার তৈরি একটা থাকে, ওইটা যে তুলে নৌকাটা চালাবে মাঝিরা ভুলে গেছে। হরে কৃষ্ণ, বুঝতে পারছো? হরে কৃষ্ণ। কাজে নৌকাটাই যে এত পরিশ্রম করে বাইছে, একবার এদিকে আরেকবার এদিকে, একবার এদিকে আরেকবার এদিকে গেছে, যেখানে ছিল সেখানেই থেকে গেছে। তিনি এই কথা বলছেন যে এই যে আমরা ভগবত ভক্তি যাজন করব, 4টা নিয়ম পালন করছি, প্রসাদ খাচ্ছি, গুরুদেবের নির্দেশ অনুসারে হরিনাম করছি, কিন্তু আমাদের এই মনের যে গতি এটা যদি অনাসক্ত হয়ে বিষয়ের প্রতি অনাসক্তি ভগবানের প্রতি ন্যস্ত না হয়, তাহলে বুঝতে হবে আমরা যেখান থেকে শুরু করেছি সেখানেই থেকে গেছে, কিছুটাই অগ্রসর হওয়া যায় নাই। বুঝা গেল?
তো আমাদের নামহট্টে তো বহু রকমের ভক্ত আছে। একজন ভক্ত ওই 55 কি 60 বছর বয়স হয়েছে, সে আমার কাছে এসে বারবার বলছে যে এই সংসারে তো অনেক কিছু দেখলাম, আমি আর এই সংসারে থাকতে চাই না, আমার ছেলে বড় হয়ে গেছে, বিবাহ হয়েছে, সে নাতিপুতি ছেলে পেলে হয়ে গেছে, তো আমি এখন আমার এই গৃহস্থ আশ্রম থেকে দূরে থাকতে চাই, মায়াপুরে এসে আমি সাধন ভজন করে জীবনটা কাটাতে চাই। তো আমি ওনাকে বললাম, দেখুন এই মায়াপুরে আপনাকে কেউ রাখবে না, কোথায় কোনো ডিপার্টমেন্টে। আমি একটা কথা বলছি, আপনি শুনুন। আমাদের কানাই নাটশালা বলে একটা সুন্দর মনোরম জায়গা আছে, ছোট্ট পাহাড়ের উপরে, গঙ্গার একেবারে ধারে। ওইখানে যদি আপনি টুকটাক যতটুকু পারেন সেবা করবেন, প্রসাদ সেবন করবেন, বই 2-1 ঘন্টা পড়বেন, আর প্রতিদিন একবার অন্তত ওই গঙ্গায় নেমে স্নান করবেন, আপনার জীবনটা ভালোভাবে চলবে। তখন অনেক চিন্তা করে বলতে, ঠিক আছে। উনি তখন কানাই নাটশালায় চলে এলেন। কোনো টুকটাক যা একটু সেবা যেত তাই করতো, যার ভোগ করা ইত্যাদি করা, বইপত্র পড়তো, আর গঙ্গায় স্নান করতে এইভাবে চলছে। তো কয়েক মাস পরে আমার কাছে বলছে কি, আমি আর থাকতে পারছি না, আমি বাড়ি চলে যাব। আমি বললাম, ব্যাপারটা কি, আপনার এখানে খাওয়া দাওয়ায় থাকায় কোনো অসুবিধা হচ্ছে? বলছে, না কোনো অসুবিধা হচ্ছে না। বলে, তাহলে যাবেন কেন, ব্যাপারটা কি, আমাকে খুলে বলুন। সে বলতে চায় না। আমি অনেক পীড়াপিড়ি করাতে সে তখন বলছে যে আমি যে সারাদিন যখন এই সেবা টেবা করি ভালোই থাকে, কিন্তু রাত্রে যখন আমি ঘুমাই তখন আমার কান্না পায়, চোখের জলে বালিশ ভিজে যায়। বলে, ব্যাপারটা কি? বলে, ব্যাপারটা হয়েছে আমার বাড়িতে 2টা ছোটো নাতি আছে। আমি যেই দিন চলে আসবো ধুতি কাপড় পরছিলাম, তো নাতি 2টা আমার কাপড় ধরে বলছে, দাদু তুমি কোথায় যাচ্ছ? আমি ওই নাতি 2টাকে বললাম, আমি বাজারে যাচ্ছি। এই বলে ওদের কাছ থেকে চলে আসছি। হ্যাঁ, এখন আমার রাত্রে, দিনের বেলা কাজকর্ম সেবা করে যাই, রাত্রে যখন আমি শুই তখন ওই নাতি 2টার কথা আমার মনে পড়ে। নিশ্চয়ই নাতি 2টা আমাকে খুঁজছে যে দাদু বাজারে গেল, বাজার থেকে কেন আইলো না। তো এইরকম আসক্তি যদি মানে পুত্র, তারপর অপত্য স্নেহ যদি কারো থাকে, তার সে ভগবত প্রাপ্তি হবে? হবে কি? হবে না। আমাদের বাংলার এক বাউল একটা গান লিখেছেন, একটা পদ, যা আসিতে হবে মোর বারে বারে, এই না ভবের বাজারে, আর না হবে মোর মানব জীবন, পাষাণে কুটিলে মাথারে। এইরকম আসক্তি নিয়ে যদি দেহ ত্যাগ করবে, তাকে আবার এই জগতে আসতে হবে। আরেকটা ঘটনার কথা বলি। আমাদের প্রভুপাদ মুক্তি সিদ্ধান্ত না মুক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, তার একটা গুরু ভাই ছিল, তার নাম ছিল কৃষ্ণদাস বাবাজি। তিনি সন্ন্যাস দীক্ষা নেন নাই, বাবাজি দীক্ষা নিয়েছেন। মুক্তি সিদ্ধান্ত প্রভুপাদ সন্ন্যাসও দিয়েছে, আবার বাবাজি দীক্ষা দিয়েছে। বাবাজির সাদা কাপড় পরবে, সন্ন্যাসীদের মতো নেই, কিন্তু বাবাজি দীক্ষা। তো ওই যে বাবাজি মহারাজ, ওনার বাড়ি ছিল পূর্ববঙ্গে, ঢাকার কাছে, ঢাকার জেলায় ছিল আগে, মুন্সিগঞ্জের শহরের তার আশেপাশে। তো উনি ঢাকা শহরের ঢাকা কলেজ আছে একটা বিখ্যাত কলেজ, ওই কলেজে যখন বিএ পরীক্ষা দিলেন, ফাইনাল পরীক্ষা, সেই সময় মুক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ ওই যে ঢাকা, পুরাতন ঢাকা যে নারিন্দা গড়িয়া মঠ আছে, সেই গড়িয়া মঠে কয়েকদিন থেকে উনি ভাগবতম প্রবচন দিচ্ছিলেন। বহু ভক্ত আসছে, শুনছে। তখন তোমার পরীক্ষা হয়ে গেছে, আর অন্য কোনো কাজকর্ম নাই। তখন উনি গিয়ে কয়েকদিন পর পর ওই ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদের শ্রীমুখে ভাগবত পাঠ শুনলেন। তো ভাগবত পাঠ শুনতে শুনতে ওনার মনে বৈরাগ্য ভাবের উদয় হলো। হরে কৃষ্ণ। তখন উনি ঠিক করলেন, আমি তো লেখাপড়া শিখলাম, বিএ পাস তো করবো, এই লেখাপড়া দিয়ে কোনো চাকরি বাকরি কিছু করব না, আমি হরিনাম হরিভজন করে জীবনটা কাটিয়ে দেব। ওই বাবাজি মহারাজ এরকম চিন্তা করে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের সঙ্গে ঘরে গিয়ে সাক্ষাৎ করে প্রণাম করে এই কথা বললেন। তো প্রভুপাদ বললেন, তুমি যদি আমাদের সংস্থায় আসো, আমাদের সংস্থা খুব ভালো হবে, আরও আগে বাড়াবে। তো তুমি আমার সংস্থায় এলে এই ঢাকায় থাকলে তোমার চলবে না, কারণ এখানে তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তোমাকে বিরক্ত করবে, কেউ তোমার সহায়তা করবে না হরিভজনে। তুমি মায়াপুরে চলে আসো, আর নয়তো কলকাতায় আছে আমাদের মন্দির, ওখানে থাকো। তখন উনি কাউকে কিছু না বলে তৈরি হয়ে এই কলকাতা মায়াপুরে এসে থাকলেন। এখানে উনি
ব্রহ্মচর্য ব্রত পালন করে ব্রহ্মচারী থাকলেন। তারপরে ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ ওনাকে বাবাজি দীক্ষা দিলেন। উনি বৃন্দাবনী নন্দগায় অন্য জায়গায় উনি থেকে ভজন করেছেন, আর বহু জায়গায় একবার এদিকে ভ্রমণ করেছেন। তা আমাদের প্রভুপাদের সাথে ওনার খুব ভালো সম্পর্ক ছিল, আমাদের ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের সাথে। এবং উনি আমি এসে দেখেছি মায়াপুরে অনেকবার এসেছেন, 2-3 বার আমার সঙ্গে দেখা হয়েছে। সুন্দর মৃদঙ্গ বাজায়ে হরে কৃষ্ণ নাম কীর্তন গাইতেন, ভক্তরা তার চারিপাশে বয়ে দোহার ধরতেন। তো সেই যে বাবাজি মহারাজ, ওনার একজন বাল্য বন্ধু ছিল, একই গ্রামে বাড়ি, একই স্কুলে পড়াশোনা। তো উনি যখন সাধু হয়ে চলে এসছেন, তখন আপনার ওই বন্ধুর সাথে মাঝে মাঝে পত্রে আলাপ করতেন, পত্র পাঠাতেন। তার পূর্ব বাংলা যখন পূর্ব পাকিস্তান হয়ে গেল 47 সালে, তখন সেই বাবাজি মহারাজ সেই বন্ধুটি সপরিবারে এই নদিয়া এবং 24 পরগনার কাঁচরাপাড়ার কাছে গয়েশপুর বলে একটা জায়গা আছে, ওখানে সে জায়গা কিনে বাড়ি করলেন। এবং উনি গৃহস্থ হয়েছিলেন আগে, তার 5টা ছেলে হয়েছে, ছেলেরা বিয়ে করছে, এখানে সুন্দর ছেলেরা ব্যবসা বাণিজ্য ইত্যাদি করে। তো সেই বাবাজি মহারাজের সাথে উনি প্রায় কিন্তু পত্রে কিন্তু যোগাযোগ করতেন। উনি পত্র লিখতেন, বাবাজি মহারাজ আপনি এই বাংলায় প্রতি বছরে আসেন, আমার গৃহে একবার পদার্পণ করুন, আমার গৃহটাকে ধন্য করুন, বারবার এরকম পত্র লিখছে। তো একবার বাবাজি মহারাজ কী করেছেন, তিনি সঙ্গে একজন সঙ্গীকে নিতেন, নিয়ে তার সেই বাল্য বন্ধুর বাড়িতে চলে গেলেন। তারা সপরিবারে তাকে খুব করে অভ্যর্থনা করলেন, ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার ও সাগর ওই দাসে করুণা করে কীর্তন করলেন এবং তাকে বসালেন। এবং 2 বন্ধু দীর্ঘদিন পরে মিলিত হয়েছেন, নানা রকম কথাবার্তা বলছেন। তো ওই যে বাবাজি মহারাজের বন্ধুটা, তার বাড়ি আছে এবং সুন্দর একটা ঠাকুর মন্দির করছেন, রাধা কৃষ্ণের বিগ্রহ, রাধা গোবিন্দ বিগ্রহ করছেন। এবং যা কিছু রন্ধন কার্য হয়, ভগবানের সেবার উপযুক্ত দ্রব্যাদি এনে রন্ধন করে ভগবানকে ভোগ দিয়ে সপরিবারে সবাই সেই প্রসাদ সেবন করেন। আর বাবাজি মহারাজকে বলছেন, আমার এই যে ছেলেরা 5টা ছেলে, এইরকম ছেলে এই জগতে কারো বর্তমান জগতে দেখা যায় না। ওরা যা কিছু কর্ম করবে আমার কাছে জিজ্ঞাসা করবে, যা কিছু আয় টাকা পয়সা আসবে আমার কাছে দেবে, দরকার হলে আমার কাছ থেকে আবার চেয়ে নেবে। আমার পুত্রের মতন এমন সুপুত্র এই জগতে বর্তমানে কাউকে দেখা যায় না। এরকমভাবে তার ছেলেদের গুণগান বাবাজি মহারাজের কাছে বলতে লাগলেন। তো বাবাজি মহারাজের স্বভাবটা ছিল, তিনি কাউকে চট করে কোনো কিছু বলতেন না, খুব গম্ভীর। এভাবে বলছে, এভাবে 2 দিন অতিবাহিত হয়। 3 দিনের দিন বাবাজি মহারাজ আর থাকবে না, চলে যাবেন। তো সাধারণত বৈষ্ণব আসলে পরে যেমন তাকে অভ্যর্থনা করে আনতে হয়, যখন চলে যায় তখন তার কিছুটা অনুগমন করতে হয়, তার সঙ্গে সঙ্গে যেতে হয়, এটা নিয়ম আছে। তো সেই বাবাজি মহারাজের বন্ধুটা তাই করলেন। তখন বাবাজি মহারাজ বললেন, দেখো তুমি আমার বাল্য বন্ধু বটে, তুমি কৃষ্ণ সদ্গুরু চরণ আশ্রয় করেছ, হরিনাম হরিভজন করছো, প্রসাদ সেবন করছ, কিন্তু একটা কথা কি জানো, এই যে 2টা দিন অতিবাহিত করলো, তুমি আমার কাছে তোমার পুত্রদের যতটা গুণগান কীর্তন করলে, কৃষ্ণ কথা, কৃষ্ণের গুণগান, ভক্তের গুণগান তুমি কিন্তু কিছুই বললে না। আমি দেখতে পাচ্ছি তোমার এই যে মনের যে আসক্তি, হরিনাম হরিভজন করছো ঠিক, কিন্তু ভগবান কৃষ্ণের দিকে যাচ্ছে না, সমস্ত আসক্তিটা পড়ে আছে তোমাদের এই পুত্রদের কাছে, বুঝতে পারছো? তো তুমি যদি এই যে পুত্রদের প্রতি এইরকম আসক্তি রেখে যদি দেহত্যাগ করো, তোমাকে আরো 5 বার এই জগতে তোমাকে আসতে হবে। বললেন, বলছে যে তোমার এই যে পুত্রগুলো যে সুপুত্র হয়ে গেছে, এটা তোমার দুর্ভাগ্যের কারণ হবে। এটাই দুর্ভাগ্যের কারণ। তোমার এই পুত্রগুলো যে সুপুত্র না হয়ে যদি কুপুত্র হতো, তোমার সাথে দুর্ব্যবহার করতো, সেটা তোমার জন্য মঙ্গলজনক হতো। কীরকম? তোমার এই পুত্রদের ব্যবহারে তুমি অসন্তুষ্ট হয়ে, দুঃখিত হয়ে, যেখানে সাধু আছে সাধুর সঙ্গে গিয়ে হরিনাম হরিভজন করতে, এদের কথা ভুলে থাকতে, তোমার সেটা ভালো ছিল। কিন্তু তোমার দুর্ভাগ্য যে তোমার এই পুত্রগুলা কি হয়ে গেছে, সুপুত্র হয়ে গেছে, এটা কিন্তু তোমার সুমঙ্গল নয়। বুঝা গেল? এইরকম কথা বাবাজি মহারাজ বললেন, চলে গেলেন। তো সেই যে সময়টা, তখন ওই এলাকায় আমরা প্রথম নাম হট্ট প্রচারে গিয়েছিলাম, ওই 82-83 সালের দিকে। তো আমরা সবাই মাত্র নতুন 3-4 বছরের ভক্ত,
কত শাস্ত্র জ্ঞান আমাদের তত ছিল না। ওই বাবাজি মহারাজের ভক্তটা আমাদের কাছে এসে কেঁদে কেঁদে তার নিজের কাহিনী আমাদের কাছে বললেন, বোঝা গেল। তো আমরা দেখলাম আমাদের প্রভুপাদের গুরু ভাইয়ের বন্ধু, মানে প্রভুপাদের পরে সমকক্ষ, তাকে কি আমরা কোনো কিছু বলে সান্ত্বনা দিতে পারি? আমরা তাকে কিছুই বলতে পারি নাই, বোঝা গেল। তো এই যে ব্যাপার, যে আমাদের প্রত্যেকের বিচার করা উচিত যে আমরা যে হরিনাম এত বছর থেকে করছি, প্রসাদ খাচ্ছি, ভগবানের মন্দিরে যাচ্ছি, প্রণাম করছি, কিন্তু আমার মনের গতি কোন দিকে যাচ্ছে সেটা আমাদের বিচার করে দেখা উচিত। যদি দেখা যায় যে ভগবানের দিকে যাচ্ছে না, তাহলে বুঝতে হবে আমার কোনো ভজনে উন্নতি সাধন হচ্ছে না, বোঝা গেল। হরে কৃষ্ণ 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 হরে হরে। এই জন্য হরে রাম 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 হরে হরে। এই জন্য আমাদের এই যে শ্রীমদ্ ভাগবতম গ্রন্থ, এই ভাগবতম গ্রন্থ হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণ এবং তার এই যে ভক্ত, তাদের গুণ মহিমায় পরিপূর্ণ। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান, তার নাম আছে, রূপ আছে, গুণ আছে এবং লীলা আছে। হ্যাঁ, তা আমাদের এই যে ভগবানের নাম গ্রহণ করতে হবে, নাম শুনতে হবে। এই জন্য শিক্ষা অষ্টকমে মহাপ্রভু বলেছেন, নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি তত্রর্পিত নিয়মিত স্মরণীন কাল হয় এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি দুর্দৈব দিশ মিশে না নানুরাগ। তুমি কৃপা করে বহু নাম বিস্তার করেছ, কিন্তু আমার এমনই দুর্দৈব, তোমার এই নামে আমার রতি জন্মিল না। হ্যাঁ, এইটা আমাদের চিন্তা করতে হবে। তারপরে রূপ আছে ভগবানের, এই যে রূপ, এটা অনিন্দ সুন্দর রূপ। এই জগতে যা কিছু সৌন্দর্য তা ভগবানের কাছ থেকেই এসেছে। তার নাম রূপ, তারপর গুণ হচ্ছে ভগবান 64 প্রকার গুণের অধিকারী। তার মধ্যে সাধারণ যে জীব আমরা আছি, আমরা সাধন ভজন করে 50টা গুণের কিছু কিছু অধিকারী আমরা হতে পারি। তার ঊর্ধ্বে যে 5টা গুণ আছে সেটা একমাত্র শিবের মধ্যে আছে। তার ঊর্ধ্বে 60টা গুণ অবধি নারায়ণ, বৈকুণ্ঠে নারায়ণ আছে, তার মধ্যে আছে। তার ঊর্ধ্বে যে 4টা গুণ আছে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের মাঝে আছে, আর কারোর মাঝে নাই। সেটা হচ্ছে রূপমাধুরী, বেণু মাধুরী, ভক্ত মাধুরী, আর এটা হচ্ছে লীলা মাধুরী। হ্যাঁ, এই একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে আছে। তারপরে আছে কি লীলা, ভগবান লীলা করছেন, বহু রকম লীলা বিলাস করছেন, বৃন্দাবনে করছেন, আরও পূর্ব লীলায় বহুভাবে তিনি লীলা বিলাস করেই চলেছেন। তো বলছেন ভগবানের এই লীলা কথা আমাদেরকে শ্রবণ করা উচিত, বা যা আমরা লীলা কথা শুনেছি তা স্মরণ করা উচিত। এই জন্য বলছে, সেই লীলাময় হরি এসেছে নদিয়াপুরী রাধার প্রীতি লয়ে। ভগবান বহুবিধ লীলা করছে। যেমন ধরো, ভগবান হচ্ছে কি সর্বশক্তিমান ঈশ্বর ভগবান, আর আমরা হচ্ছে অনুচেতন বিশিষ্ট ক্ষুদ্র জীব, বোঝা গেল। তা আমাদের এই যে দেহটা, এটা ক্ষিতি অপ তেজ মরুদ্ভূম, এই 5টা স্থূল উপাদান আর 3টা হচ্ছে সূক্ষ্ম উপাদান, মন বুদ্ধি অহংকার দিয়ে গঠিত। আর ভগবানের কিন্তু এরকম না, সম্পূর্ণ ভগবানটাই হচ্ছে চিন্ময়। আমাদের এই দেহেতে একটাই চিন্ময় বস্তু আছে, সেটা হচ্ছে আমাদের এই আত্মা। এই আত্মা যতক্ষণ পর্যন্ত আমাদের দেহেতে থাকবে, আমাদের এই দেহটা কি থাকবে, চেতন থাকবে। যখনই আত্মা দেহ ছেড়ে চলে যাবে, এই দেহটা তখন পচতে শুরু করবে, লোক তাড়াতাড়ি ঘর থেকে বের করে দেয়, শ্মশানে নিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেয়। তো আর ভগবানের যে দেহ, এটা সম্পূর্ণটা হচ্ছে চিন্ময়, তার এরকম আত্মা নেই, সম্পূর্ণ দেহটা হচ্ছে চিন্ময় আত্মা। তাই সেই ভগবান এই জগতে এসে যা কিছু লীলা বিলাস কার্যকলাপ করছে, সেই যে তার চরিত কথা, এটা অত্যন্ত অদ্ভুত, চিন্ময়। আমাদের একটা মহারাজ ছিলেন উড়িষ্যার ভুবনেশ্বরে, গৌরগোবিন্দ মহারাজ। তিনি বলতেন যে কৃষ্ণ করিলে লীলা, তুমি করিলে কিলা, উড়িয়া ভাষারে। অর্থাৎ কৃষ্ণ যা কিছু করেছে সেটা হচ্ছে লীলা, আর তুমি যদি তা করো তাহলে তুমি কিলা, মানে যম যাতনা প্রাপ্ত হবে যমের দ্বারে গিয়ে। কৃষ্ণ যা বলছে সেটা পালন করো, কৃষ্ণ যা করেছে সেটা করতে যেও না। যেমন কৃষ্ণ বৃন্দাবনে গোবর্ধন তটে কি আছে, মানসী গঙ্গা আছে। সেই মানসী গঙ্গাতে
তিনি রাধাসহ গোপিকাদেরকে নিয়ে নৌকা বিলাস লীলা করেছেন, তাই তো? তো সেই যে নৌকা বিলাস লীলা 5000 বছর আগে ভগবান করে গেছেন। আজও ভগবানের সেই নৌকা বিলাস লীলা নিয়ে বহু বহু কবি সাহিত্যিকরা নানা রকম কবিতা লেখে, গান লেখে। আর আমাদের দেশে বহু জায়গায় যে হরিনাম কীর্তন, পালা কীর্তন, লীলা কীর্তন হয়, নৌকা বিলাস কীর্তন এখনও হয়, তাই নাকি? এখন ভগবান করেছে লীলা। এখন যদি আমাদের এই দেশে কোনো পাষণ্ড লোক ভাবে যে কৃষ্ণ নৌকা বিলাস করেছে, আমিও নৌকা বিলাস করব। সেই গঙ্গার ঘাটে নৌকা আছে, কোনো তার বান্ধবীকে নিয়ে গঙ্গায় চড়ে যদি ঘুরে বেড়ায়, এটা কি লীলা বলবে কেউ? এটা একটা ঘটনা মাত্র। কৃষ্ণ করিলে লীলা, তুমি করিলে খিলা। তোমার এটা নিয়ে কেউ গানও লিখবে না, কবিতাও লিখবে না, আর কেউ লীলাও বলবে না। এটা একটা ঘটনা মাত্র। কিন্তু ভগবান সে 5000 বছর আগে করে গেছে। আজ ওর সেই লীলার কথা মানুষ শুনে, কীর্তন করে, এবং তাকে নিয়ে কবিতা, গান ইত্যাদি রচনা করে। কিন্তু তুমি যদি তা করতে যাও, কিন্তু তা কেউ শুনবে না, লীলাও বলবে না, বলবে এটা একটা ঘটনা মাত্র। তো যাই হোক, সেটা ভগবান অচিন্ত শক্তি, সর্বশক্তি, তিনি যা কিছু করেন সেটাই হচ্ছে অদ্ভুত এবং লীলা, সেই হচ্ছে তার চরিত্র। তো সেই লীলা, তার নাম রূপ গীলা আমাদের শোনা উচিত, কীর্তন করা উচিত, এবং তাই আমাদের বলা উচিত। বোঝা গেল? তো যাই হোক, এখন কি হয়েছে, ওই যে বাবাজি মহারাজ এই যে বন্ধু কান্না করলো, বলছো এখন আমি কি করি, এখন আমি বৃদ্ধ হয়ে গেছি, অন্য কোথাও যাবার আমার শক্তি নাই। আর বাবাজি মহারাজ এমন বললেন যে আমি এই পুত্রদের আসক্তির মোহ থেকে অন্য কোথাও গিয়ে হরিনাম হরিভজন করতে, সেটা আমি এখন আর কি করে করতে পারি। এই জন্য সময় থাকতে হরিভজন করতে হয়। অল্প বয়স থেকে হরিভজন করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। বাল্যকাল থেকে যারা হরিভজন করবেন তারা ভগবানকে অনায়াসে প্রাপ্ত হবেন। মাঝ বয়সে যদি কেউ হরিনাম হরিভজন করে, ভগবানকে পেতেও পারে, নাও পেতে পারে। আর বৃদ্ধকালে মানুষ হরিনাম হরিভজন কেন করে? জমেরও তার আসে, সারা জীবন কিছু করি নাই, এখন মৃত্যু হইলে আমাকে জম যাতনা ভোগ করতে হবে। তারপর জম যাতনা যত আমার না ভোগ করতে হয়, এই জন্য বৃদ্ধকালে মানুষ হরিনাম করে। হরে কৃষ্ণ। কিন্তু প্রহ্লাদ মহারাজ বলেছেন যে প্রাজ্ঞবান ব্যক্তি তারা বাল্যকাল থেকে হরিনাম হরিভজন শুরু করবেন, তাইলে তার কল্যাণ হবে, অগ্রসর হবে। তো যাই হোক, তবে এই যে হরিনাম হরিভজন যদি কেউ বৃদ্ধকালেও যদি করে, তবু তার যে ক্ষতি হবে তা নয়, তাতেও তার কল্যাণ হবে। যে মহারাজ পরীক্ষিত যখন সুখদেব গোস্বামীর কাছে এই ভাগবতম কথা শুনতে বসে গেছিলেন, তো ভাগবতম কথা শুনতে শুনতে কিছুক্ষণের ভিতরেই তার মনটা দুঃখে ভরাক্রান্ত হয়ে গেছিল। কেন ভরাক্রান্ত হয়েছিল? তিনি চিন্তা করছিলেন, এই যে ভাগবতম কথা এত উপাদেয় আছে, এত সুন্দর মহিমাযুক্ত, আমার এই ভাগবতম কথা আরও অনেক কাল আগে কেন শোনার সৌভাগ্য হলো না? আমি ব্রাহ্মণ কুমার কর্তৃক অভিশপ্ত হয়েছি, আর মাত্র 7 দিন আমার পরমায়ু আছে। জীবনের এই অন্তিম সময়ে আমি এই ভাগবতম কথা শুনতে বসেছি, 7 দিনে ভাগবতম কথা শুনে আমি কি করব? মনটা খারাপ হয়ে গেল। এটা সুখদেব গোস্বামী বুঝতে পারলেন। এই পরীক্ষিত মহারাজ আর প্রধান শ্রোতা, তার মনটা খারাপ হয়ে গেছে। কেন খারাপ হয়েছে তাও বুঝতে পারলেন। সঙ্গে সঙ্গে যে প্রসঙ্গে তিনি কথা বলছিলেন, সেই প্রসঙ্গ পরিবর্তন করে আরেকটা প্রসঙ্গ তিনি বলতে লাগলেন। যে বহুকাল পূর্বে আমাদের প্রাচীন ভারতে খট্টাঙ্গ নামক একজন ক্ষত্রিয় রাজা ছিলেন, মহাপরাক্রমী বীর যোদ্ধা ছিলেন। তো সেই সময় স্বর্গলোকে দেবতা এবং অসুরদের মাঝে যুদ্ধ হচ্ছিল স্বর্গরাজ্য নিয়ে। অসুরেরা স্বর্গরাজ্য জয় করে নিতে আসছেন, দেবতারা যুদ্ধ করে পারছেন না। তখন ইন্দ্র কী করছে, তার রথ পাঠিয়ে দিয়েছে এই খট্টাঙ্গ রাজার কাছে, যে তাকে আহ্বান করে নিয়ে আসো, সে আমাদের হয়ে যুদ্ধ করে অসুরদেরকে পরাস্ত করবে। তখন খট্টাঙ্গ রাজা সঙ্গে সঙ্গে চলে গেলেন, গিয়ে প্রবল বিক্রমে যুদ্ধ করে অসুরদেরকে পরাজিত করে হারিয়ে দিলেন। দেবতারা স্বর্গরাজ্য ফিরে পেলেন, শত্রু মুক্ত হলো। তারা এই খট্টাঙ্গ রাজার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে গেলেন, বললেন আপনি কি বর চান, আপনি যা বর চাইবেন আমরা আপনাকে তাই দিব। তো খট্টাঙ্গ রাজা খুব চালাক ছিলেন। তখন তিনি বললেন যে আপনারা আমাকে বর দিতে চাইছেন, আপনারা কি বলতে পারবেন আমার পরমায়ু আর কয়দিন আছে, আমি কয়দিন বেঁচে থাকবো?
তখন তারা গণনা করে বললেন, আপনার মাত্র কয়েক মুহূর্ত আর পরমায়ু আছে। তখন বললেন, সঙ্গে সঙ্গে বললেন যে আপনারা তাড়াতাড়ি আমাকে আমার রাজবাড়ির সম্মুখে যে ভগবান বিষ্ণুর মন্দির আছে সেখানে আমাকে পাঠিয়ে দেন। আমি সেখানে গিয়ে ভগবান বিষ্ণুকে দর্শন করে প্রণাম করে আমি সেখানেই আমি দেহত্যাগ করতে চাই। তো দেবতারা তাড়াতাড়ি রথে উঠিয়ে দিলেন। খট্টাঙ্গ রাজা তাড়াতাড়ি কয়েক সময়ের ভিতরে তার বিষ্ণু মন্দিরের সামনে এসে নেমে গেলেন, এসে তাকে দর্শন প্রণাম করলেন এবং তার স্তবস্তুতি করে তার গুণমহিমা একটু কীর্তন করলেন। কয়েক মুহূর্ত শেষ হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে তার দেহত্যাগ হয়ে গেল। আর বৈকুণ্ঠ থেকে সঙ্গে সঙ্গে একটা দিব্য বিমান সেখানে চলে এলো। তারা এসে খট্টাঙ্গ রাজাকে ওই বিমানে তুলে তারা বৈকুণ্ঠের দিকে তীব্র বেগে চলে গেল। যেই বিমানটা স্বর্গলোক থেকে এসেছিল ওইটা স্বর্গলোকে যাওয়ার আগেই ওটাকে পিছনে ফেলে এই বৈকুণ্ঠের বিমানটা আগে চলে গেল। এই কথা বলে পরীক্ষিত মহারাজকে শুকদেব গোস্বামী বললেন, দেখুন এই যে খট্টাঙ্গ রাজা কয়েক মুহূর্ত ভগবত আরাধনা করে ভগবত ধাম প্রাপ্ত হলেন, ভগবানকে প্রায় পেয়ে গেলেন। আপনার তো সেই তুলনায় অনেক হাজার গুণ বেশি সময় আছে, 7 দিন পরমায়ু আছে, বুঝতে পারছেন? আপনি নিশ্চিন্তে মনে ভাগবতম কথা শুনুন। খট্টাঙ্গ রাজার আর কি গতি হয়েছে, তার থেকে অনেক উত্তম গতি আপনি প্রাপ্ত হয়ে যাবেন, কথা বললেন। তা আমাদের যারা ভাগবতের টিকা ভাষ্য লিখছে তারা বর্ণনা করলেন যে আমাদের এই পৃথিবীর লোকে 365 দিনে একটা বছর যায়। তো 365 দিন পার হলে 1 বছর, আর সেই স্বর্গলোকে একদিনে সেই সময়টা পার হয়। ওদের একদিন আমাদের 1 বছরের সমান, বোঝা গেল? তো সেই হিসাব অনুসারে ওই খট্টাঙ্গ রাজার আমাদের পৃথিবীর লোকের হিসাব অনুসারে তার 48 মিনিট পরমায়ু ছিল। আবার স্বর্গলোক থেকে আসছে, বিমান থেকে নামছে, অর্ধেক সময় পার হয়ে গেছে। এই মাত্র 22-24 মিনিট তিনি ভগবত আরাধনা করেছিলেন। তো এই যে শ্রীমদ্ ভাগবতম গ্রন্থ, এই ভাগবতম গ্রন্থে এইরকমভাবে ভগবানের ভক্ত পূর্বকাল থেকে কোন ভক্ত কীভাবে ভগবানের আরাধনা করে ভগবানকে পেয়েছেন সেই কথা বর্ণনা করা আছে। আর ভগবানের গুণ মহিমা তো বর্ণনা করা আছেই। এটা কেন বর্ণনা করা আছে? যেমন আমরা যদি জানতে পারি আমাদের পূর্বের লোকেরা কে কীভাবে ভগবানের আরাধনা করে ভগবানকে লাভ করতে পেরেছেন, তাহলে আমাদেরও ভগবত প্রাপ্তিতে সুবিধা হবে। যেমন আপনি বৃন্দাবনে যেতে চান, আপনি কোনোদিন বৃন্দাবনে যান নাই, কোনো সঙ্গী সাথী নাই, কারণ কীভাবে বৃন্দাবন যাবেন, কোথায় যাবেন, কি করবেন? তখন এমন একটা লোক যদি আপনি পেয়ে যান যে বৃন্দাবনে বহুবার গেছে, তার কাছে গিয়ে শুনতে হবে যে বৃন্দাবনে আমি গেবো, কোথায় নামবো, কোথায় গেলে আমি থাকতে পারবো, প্রসাদ পেতে পারবো, কি কি দর্শনীয় আছে দর্শন করতে পারবো। তার মুখে যখন আপনি শুনবেন তাহলে আপনারও বৃন্দাবনের যাত্রাটা সুগম হবে, ভালোভাবে যেতে পারবেন তার নির্দেশ অনুসারে। সেই রকম এই ভাগবতমে বর্ণিত এই যে খট্টাঙ্গ রাজার কথা বললো, পরীক্ষিত মহারাজের কথা, তারপরে আরো ধ্রুব চরিত্র, প্রহ্লাদ চরিত্র, ভরত মহারাজের চরিত্র, 3 বার জন্ম হইয়া ভগবত ধাম প্রাপ্ত হইলেন। তারপর আরো বহু বহু ভক্তের কথা বর্ণনা করা আছে। তার কারণটা কি? এই সমস্ত ভক্তরা কিভাবে পূর্বকাল থেকে ভগবত আরাধনা করে ভগবানকে প্রাপ্ত হইলেন, আমরা যখন এটা জানব তখন আমাদের এই ভগবত ধাম প্রাপ্তির ব্যবস্থাটা সুগম হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। এই জন্য এই শ্রীমদ্ ভাগবতম হয়েছে ভগবানের ভক্ত এবং ভগবানের গুণ মহিমায় পরিপূর্ণ আছে। তা যদি আমরা শুনবো নিরন্তর, তাইলে আমাদেরও ভগবত ধাম প্রাপ্তিতে সহায়ক হয়ে যাবে। এই জন্য এই ভাগবতম কথা নিরন্তর আমাদের শ্রবণ করা উচিত, কীর্তন করা উচিত, এবং ভাগবতমের কাহিনী কি আছে না আছে ওগুলোই আমাদের স্মরণ করা উচিত। যেমন এই যে তখন থেকেই মহারাজ পরীক্ষিত যখন এই খট্টাঙ্গ রাজার কাহিনী শুনলেন তখন তিনি খুব, তার মনের দুঃখ গ্লানি দূর হয়ে গেল। তিনি আনন্দে ভাগবতম কথা শুনতে লাগলেন এবং যেখানে যেখানে তার মনে সংশয় হয়েছে, প্রশ্নের উদয় হয়েছে, সঙ্গে সঙ্গে তিনি সেই প্রশ্ন আবার শুকদেব গোস্বামীর কাছে জিজ্ঞাসা করলেন। তখন শুকদেব গোস্বামী সেটা বললেন। যেমন ধরো এই যে ভগবানের 10ম স্কন্ধে কালিয়া দমন লীলা বর্ণনা করা আছে। শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের কাছে এই কালিয়া দমন লীলাটা বলতে চাই নাই, কারণ এই কালিয়া দমন লীলাটা অত্যন্ত বিভৎস। যে কৃষ্ণ একটা গাছের উপরে উঠবে আর একটা বিষাক্ত জল, যেখানে কালিয়ানাগ থাকে, বিষাক্ত জলে ঝাঁপ দিয়ে পড়বে,
কৃষ্ণ তার দেহটাকে পেঁচিয়ে ধরবে, কৃষ্ণ তার বিষাক্ত ফণার উপরে উঠে নৃত্য করবে। সুখদেব গোস্বামী বলতে চাই নাই, মাত্র 4টা শ্লোকের দ্বারা এই কালিয়া দমন লীলাটা উনি বর্ণনা করে শেষ করে দিলেন। তখন পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন যে, হে গোসাইজি, আপনি কালিয়া দমন লীলার কথা একটুখানি সংক্ষেপে বললেন, আমি এটা বিস্তারিত জানতে চাই। এই কালিয়া নাগ কোথায় বাস করত, কি করে কালিয়া হয়ে এলো, আর কৃষ্ণ কিভাবে এই কালিয়া নাগকে দমন করলো, আর কালিয়া নাগকে দমন করবার পরে কালিয়া নাগ কোথায় গেল, কি তার গতি হলো, আপনি একটু কৃপণতা না করে আমার কাছে বিস্তারিতভাবে তা বর্ণনা করুন। তখন সুখদেব গোস্বামী তিনি বলতে বাধ্য হলেন, শ্রোতা যদি আগ্রহ করে উৎসাহ করে প্রশ্ন জিজ্ঞাসা করে, যে বক্তা আছে তার বলবার উৎসাহ বেড়ে যায়। আর যদি দেখে শ্রোতা কেউ হাইমাচ্ছে, ঝিমাচ্ছে, এদিক ওদিক উঠছে, তাহলে তো মন দিয়ে শুনছে না, সে আরও সংক্ষেপে ভাগবত কথা শেষ করে দেবে। তখন এই সুখদেব গোস্বামী পরবর্তী 2টা অধ্যায়ের দ্বারা বিস্তারিতভাবে এই কালিয়া দমন লীলা বর্ণনা করলেন। বোঝা গেল? তো এইরকমভাবে বহু লীলা আছে সুখদেব গোস্বামী বর্ণনা করছেন। যখনই পরীক্ষিত মহারাজের মনে কোনো সংশয়ের উদয় হয়েছে, তিনি তা জিজ্ঞাসা করেছেন, তা তখন বিস্তারিতভাবে বলতে তিনি বাধ্য হয়েছেন। বোঝা গেল? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরি হরি, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। হরে কৃষ্ণ মহারাজ, অনেক ধন্যবাদ। আমার সৌভাগ্য হয়েছে যে আপনি আমাকে কৃপা করার জন্য আমার গৃহে এসেছেন। আমি কি বলে আপনাকে ধন্যবাদ দেব যে আপনি শুদ্ধ বৈষ্ণব, যে গৃহস্থদেরকে কৃপা করার জন্য সরস্বতী নগরে আমাদের কৃপা করার জন্য এসেছেন মহারাজ, অনেক ধন্যবাদ। তো মহারাজ, আমার একটা প্রশ্ন ছিল। মহারাজ, আপনি বলেন যে বিষয়ে আসক্তি ত্যাগ করা খুব কঠিন আমাদের গৃহস্থদের কিছু না কিছুর প্রতি, আমাদের পুত্র হোক বা যে কোনো বিষয়ের প্রতি আমাদের একটা আসক্তি হয়ে থাকে। তো ওটা কিভাবে ত্যাগ করা যাবে মহারাজ? হ্যাঁ, বিষয়ে আসক্ত থাকলে ভগবত প্রাপ্তিতে বিলম্ব হইবে। বিষয়ে আসক্ত দ্বারা রহে চিরকাল, তারা কাটাতে নারে ভবমায়া জাল, পুরিয়া মায়ার জালে তারা আবদ্ধ রয়। বুঝে গেল? একবার এই ব্যাস পূজার পরে আমাদের গুরু মহারাজ উনি জগন্নাথ মন্দিরে ভক্তগণকে নিয়ে যাবেন। ভক্তরা অনেকেই কীর্তন করতে করতে চলে গেছে জগন্নাথ মন্দিরে, আর আমরা কি অপেক্ষা করছি কখন গুরু মহারাজ আসবে। গুরু মহারাজ যাওয়ার কথা ছিল, এখান থেকে লঞ্চে উঠবেন, নদী পথে গিয়ে ওই জগন্নাথের ঘাটে নামবেন, ওখান থেকে যাবে। তো গুরু মহারাজের আসতে দেরি হচ্ছে, কেন দেরি হচ্ছে, অনেক দেরি হয়ে গেল। তারপর গুরু মহারাজ ফাইনালি এলে উনি বললেন যে আমরা যখন নাকি নদী পথে আসছিলাম, জেলেরা জাল পেতে রেখেছে, ওই জালে আমাদের লঞ্চ আটকে গেছে। তখন যারা ছিল তারা জলে নেমে জাল ছাড়াইয়ে আসতে আমাদের দেরি হয়ে গেল। তো সেই রকম আমরা এই যে জগতে আছি, এই জগতের হচ্ছে মায়িক জগৎ। মায়া এখানে প্রভাব, মায়াজাল পেতে রেখেছে। বুঝে গেল? এই মায়াজাল কেটে আমাদেরকে বেরোতে হবে, তাইলে আমরা ভগবত ধামে যেতে পারবো। প্রতি পদে পদে এই মায়াজাল বিস্তার করে রেখেছে। বুঝা গেল? এই মায়াজাল কাটে যখন আমরা বেরিয়ে যেতে পারবো, তখনই যেতে পারবো, নয়তো মায়াজাল আবদ্ধ হয়ে থাকে। কাটানোর উপায় তো হচ্ছে বহু, এই জন্য তো এত শাস্ত্র গ্রন্থ ইত্যাদি দেওয়া আছে কিভাবে মায়াজাল কাটাবে। ভগবানের নাম, রূপ, গুণ, লীলা ইত্যাদি স্মরণ করবে, ভগবানের ভক্তদের কথা স্মরণ করবে, কোন ভক্ত কিভাবে এই জগৎ থেকে মায়াজাল কেটে বেরিয়ে গেছে, সেইগুলো লীলাগুলো শুনবে, তাইলে তার যাওয়ার পথটা সুগম হবে। সেটাই বলছে। সেই জন্য সাধুগুরু বৈষ্ণবরা নানা রকম ব্যবস্থা দিয়েছেন। তারা এই যে হরিনাম করার কথা বলছেন, অনেক রকম গ্রন্থ, টিকা, ভাষ্য রচনা করেছেন, সেগুলো প্রতিদিন 1.5-2 ঘন্টা করে পড়তে হবে, ইত্যাদি ইত্যাদি বহু রকম আছে। যেটা বলছেন এই যে সংসার মাঝে থাকবে, অনেক রকম উদাহরণ, যে মাকাল মাছের মতন। পাকাল মাছ পাকে থাকে কিন্তু পাক লাগে না তার গায়ে। সেই রকম
আমাদের ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ বলছেন, সম্বন্ধ সহিত আসক্তি রহিত বিষয়ী সকল কেবলই মাধব। যে যে স্ত্রী পুত্র কন্যা সংসার তার সাথে সম্বন্ধ থাকবে, কিন্তু আসক্তটা যেন না থাকে। জানবে আমার এই যে বাড়ি ঘর বিষয় সম্পদ যা কিছু আছে তার সমস্ত কিছুর মালিক হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। আমি এই কৃষ্ণের সংসারে আমি মাত্র প্রহরী, মাত্র পাহারাদার, আমি এইগুলোর মালিক নই। এইরকমভাবে সে যদি থাকবে, জীবনযাপন করবে, তাহলে সেটা ঠিক আছে। আর যদি মনে করে এটা আমার, আমার বাড়ি, আমার ঘর, আমার পুত্র, আমার স্ত্রী, তাহলে মরেছে। হরে কৃষ্ণ। ওটা তো বেশি হয়ে যাচ্ছে মনে হয়। ওইটাই তো, ওইটাই তো সাটাইতে হবে। হ্যাঁ, মহাপ্রভু গোবিন্দ ঘোষকে যেমনি বলেছিলেন, ওইটা আমার কি বলবো, তোমরা তো জানো। গোবিন্দ ঘোষের কাহিনী তো সবাই জানে, না জানে কেউ? তাত গোবিন্দ ঘোষ, ওই মহাপ্রভু যখন এই বাংলায় এসেছিলেন সন্ন্যাস গ্রহণ করার 5 বছর পরে, তার সঙ্গে থেকে তার সেবা করছিলেন। তখন কি হয়েছিল, একদিন এক গৃহে মহাপ্রভু ভোজন হবে। গোবিন্দ ঘোষ ঠাকুর রান্না করে মহাপ্রভুকে যখন ভোজন করেছিলেন, ভোজন আনতে আসমন করে মহাপ্রভু বলেছিলেন, আমাকে একটা হরতকি দাও। তখন গোবিন্দ ঘোষ ঠাকুর হরতকির সন্ধানে বেরিলেন। অনেক খোঁজাখুঁজির পরে তিনি হরতকি এনে মহাপ্রভুকে দিলেন। বোঝা গেল? তখন মহাপ্রভু হরতকি গ্রহণ করলেন। তো পরের দিন যখন আরেক গৃহে গিয়ে যখন ভোজন করছেন, সেই দিনও গোবিন্দ ঘোষ ঠাকুরের কাছে মহাপ্রভু হরতকি চাইলেন। সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ তার কাপড়ের আঁচলে হরতকি বেঁধে রেখেছিল, সেটা বের করে দিলেন। তখন মহাপ্রভু বললেন, আর গোবিন্দ, কালকে যখন আমি তোমার কাছে হরতকি চাইলাম, তোমার দিতে অনেক দেরি হলো, আজকে কোথায় তুমি এত তাড়াতাড়ি হরতকি পেলে? তখন বলছে, কালকে আপনার সেবার অনেক অসুবিধা হয়েছিল, যাতে করে সেবার অসুবিধা না হয়, কালকে যখন হরতকি আমি পেয়েছি, অনেকটা সংগ্রহ করে আমার কাপড়ের আঁচলে রেখেছি, তার থেকে একটা বের করে দিলাম। তখন মহাপ্রভু বলল, দেখো, তোমার আমরা হচ্ছে সংসার থেকে বৈষ্ণব, তা আমাদের তো এরকম আসক্তি রাখতে নাই, তা তোমার তো এই আসক্তি দূর হয় নাই, তো তোমার এরকম ঘুরে ফিরে বেড়া উচিত নয়। তুমি বাড়িতে যাও, গৃহস্থ হও, গৃহস্থ হয়ে তুমি হরিনাম হরি ভজন করো। গোবিন্দ ঘোষ ঠাকুর কাঁদতে লাগলেন। তখন বুঝলেন, দেখো, তুমি গৃহে থেকেই আমাকে পাবে, কোনো চিন্তা করো না। তখন গোবিন্দ ঘোষ ঠাকুর তার এই অগ্রদ্বীপের বাড়িতে চলে এলেন। এখানে এসে তিনি হরিনাম হরিভজন করতে লাগলেন, কান্না করতে লাগলেন। একদিন শেষ রাত্রে তিনি যখন গঙ্গায় স্নান করতে গিয়েছিলেন, যখন স্নান করে উঠে আসবেন, একটা মরা পড়া কাঠের মতো তার গায়ে লাগলো। তিনি ভালো একটা মরা পড়ার কাঠ তীরে ছুঁড়ে ফেলে দিয়ে আবার ডুব দিয়ে চলে এলেন। সেই রাত্রে মহাপ্রভু স্বপ্নে দেখা দিয়ে বলছে, আরে গোবিন্দ, আমি তোমাকে কথা দিয়েছিলাম তুমি গৃহে থেকে আমাকে পাবে, আমি তোমার কাছে এলাম, আর তুমি আমাকে মরা পড়ার কাঠ মনে করে ছুঁড়ে ফেলে দিলে। আর সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ ঠাকুর ঘুম ভেঙে গেল। তিনি তাড়াতাড়ি কান্না করতে করতে সেই কাঠ আনলেন, দেখলেন এখানে সুন্দর গোপীনাথের বিগ্রহ। সেই গোপীনাথের বিগ্রহ সেবা করতে লাগলেন। তখন তার ওখানে তার জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজন আছে, যে তুমি এরকম গোপীনাথের সেবা করবে, তোমার গৃহস্থ হওয়া দরকার আছে। তখন তাকে বিবাহ করাই দিলেন। বুঝেছ? বিবাহ করাই দিলেন এবং তার একটা পুত্র সন্তানের জন্ম হইল, যার নাম হইল গোরাচাঁদ। তখন গোবিন্দ দাস ঠাকুরের খ্যাতি ছড়িয়ে পড়লো, চারিদিক থেকে ভক্তবৃন্দ অনেক শিষ্য হতে লাগলো। একবার কোনো একটা কার্য উপলক্ষে কোনো শিষ্য বাড়িতে তার যেতে হবে, তখন এই গোরাচাঁদকে তিনি মন্ত্র শিখিয়ে দিলেন। স্ত্রীকে বলেন, তুমি ভোগ তৈরি করে দেবে, আর এই গোরাচাঁদ ভোগ দেবে। তখন গোরাচাঁদ জানতো তার বাবা যে ভোগ লাগায়, প্রতিদিন গোপীনাথ খায়। তখন সেই দিন যখন সেই মন্ত্রে পড়ে তাকে যখন ভোগ লাগাইছেন, সে আর খাচ্ছে না। তখন সে বলছে, কি আমার বাবা আর খেতে দাও, আমার হাতে তুমি কেন খাবে না, তোমার খেতে হবে, খাও। তখন গোপীনাথ বলছে, দেখো, আমি খাচ্ছি, তুমি কিন্তু এই কথা কাউকে বলবে না, যদি বলবে তাহলে কিন্তু তুমি বেঁচে থাকতে পারবে না, মরে যাবে। তখন ভোগ হয়ে যাওয়ার পরে ভোগের থালা নিয়ে আসছে, মাকে বলছে গোপীনাথের খাওয়া হয়ে গেছে। তখন তার স্ত্রী দেখছে, আরে কি অর্ধেকটা খাওয়া, ব্যাপার কি? তখন পিড়াপিড়ি করছে, সে মনে করছে ছেলে বোধহয় ঠাকুর ঘরে ঢুকে এটা খেয়ে নিয়েছে। তখন সে বলছে, না না না, আমি খাইনি, আমি খাইনি। তো বলতে বলতে সে বলেই ফেলেছে। সঙ্গে সঙ্গে সে রক্ত বমি করে করে মারা গেল। বিকালবেলা গোবিন্দ ঘোষ ঠাকুর যখন এলেন বাড়িতে, এসে দেখলেন
তার ছেলে মারা গেছে। তখন সেই গোপীনাথকে বলছে, গোপীনাথ, তোমার সেবা করে আমার কী লাভ হলো? আমার একমাত্র বংশধর সেও থাকলো না, আমি মরে গেলে যে আমার উদ্দেশ্যে শ্রাদ্ধপিণ্ড দেবে তাও কেউ রইল না, তাহলে তোমার সেবা করে আমার কী লাভ? তখন সেই গোপীনাথ বললো, দেখো, তুমি এরকম সংসারের উচ্ছিষ্ট প্রেম আমাকে দিও না। তুমি আমাকে তোমার পুত্রকে সেবা করো, পুত্রের দ্বারা সেই সেবা হতো শ্রাদ্ধপিণ্ডে দেওয়া, সেটা আমি দিয়ে দিব। তখন গোপীনাথের সেবা গোবিন্দ ঘোষ করতে লাগলেন। কিছুদিন পর তার স্ত্রীও মারা গেল। এইভাবে চলতে চলতে তো বৃদ্ধকালে তার যখন দেহত্যাগ হলো, তার আত্মীয় বর্গরা তার দেহ গঙ্গার ঘাটে নিয়ে দাহ করে যখন ফিরে আসে, ঠাকুর মন্দির এসে দেখছে যে গোপীনাথ পিতা মাতা মারা গেলে যেমন লোকেরা যে শোক চিহ্ন ধারণ করে সাদা কাপড়ও সেই রকম বেশ হয়েছে। তখন তাদের মনে হলো, এই গোপীনাথকে তো গোপীনাথ কথা দিয়েছিল পুত্রের দ্বারা যেই কার্য হবে সেই কার্য আমি করে দেব। তখন তারা এই গোপীনাথের দ্বারাই গোবিন্দ ঘোষের শ্রাদ্ধপিণ্ড কার্য করালেন। প্রতি বছর দোল পূর্ণিমার পরে যে একাদশী যায়, দ্বাদশীর দিন এখন এই অগ্রদ্বীপে বিশাল মেলা হয়, হাজার হাজার লোক আসে। ওখানে গোবিন্দ ঘোষ ঠাকুর একটা স্মৃতি সমাধি মন্দির আছে, সেখানে গোপীনাথকে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে গোপীনাথ গোবিন্দ ঘোষের উদ্দেশ্যে পিণ্ডদান করে থাকে। নিতাই গর্বে মানন্দ।